বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আরশিয়া ও তার মাকে সাহস দিতে বেশ কিছু কথা বলে ইন্দিরা। কিন্তু আরশিয়া জানিয়ে দিল কিছু মনে পড়ছে না। যাওয়ার আগে ইন্দিরা বলল আরশিয়া যেন ক্লাস মিস না করে। আরশিয়াও বলে আমি আপনার মতো টিচারও হতে চাই। এদিকে বন্ধুর ফোনে আরশিয়ার সাথে অ্যালিনার ছবি দেখে চমকে ওঠে রেহান। এদিকে ইন্দিরার কাজ নিয়ে চিন্তিত সুহানা। বাবা মা তাকে সান্ত্বনা দিলেও মানতে চাইছে না সুহানা। ঠিক সেই সময় চলে এসেছে ইন্দিরা। অনন্যা ইন্দিরাকে বলে সোহানা একদম ঠিক করেছে। বাবা কিন্তু অনন্যাকে বলে চুপ থাকতে পারছো না, মেয়েকে উস্কে দিচ্ছ। আমিও কিন্তু কাল ইন্দিরার সাথে ক্লাস নিতে যাব। ইন্দিরা বলে কেউ ইট মারতে আসলে আমি মাথা পেতে নিব। ইন্দিরার সাহস দেখে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রেহান এসে ইন্দিরাকে বলে বৌদি তুমি একটু আমার ঘরে আসবে। ওখানে আমার মোবাইলে এমন কিছু আছে তুমি দেখলে বুঝতে পারবে সবকিছু। দাদাভাইকে তুমি কালকেই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে। যেই রেহানের রুমে ঢুকবে অমনি বাড়ির মেইন সুইচ অফ করে দিলে রেহান বিষয়টি দেখেছে বলে বেরিয়ে আসে। আর ঠিক সেই সময় অ্যালিনা পেছন থেকে ইন্দিরার মাথায় আঘাত করে ফোনটা নিয়ে চলে যায়। সবাই যখন জানতে পারে তখন সোহানা খুব টেনশন করছে, কেননা ইন্দিরা কোথায় গেছে সেটা সায়ন বলতে পারলো না। সায়ন ভিডিওটার কথা সোহানা ও জেম্মাকে জানিয়ে দিল। জেম্মা বলে তোমরা ইন্দিরাকে একা কেন ছাড়লে। ওদিকে ইন্দিরা কিন্তু আজ অ্যালিনার মুখোশ খুলে দিবে বলে বদ্ধপরিকর। তাহলে কি ইন্দিরা পারবে ভিডিও সহ মোবাইলটা উদ্ধার করতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।